আয়না দিয়ে নিজেকে রিপিট করা, নিজেকে সুন্দর করে রিপেয়ার করা, নিজেকে ঠিক করা, নিজেকে কেমন করে গড়ে তুলতে হবে, সমস্ত সাজেশন এখানে আছে, মাওয়াইদা এখানে আছে। ভুলগুলো কেমন করে রিপেয়ার করা যায়, ভুলগুলো কেমন করে আবার নতুন করে বদলানো যায়, সব কথা এখানে আছে। 41 নম্বর হামিম আল সাজদা। হামিম সাজদা। নম্বর ছিল 32 নম্বর আয়াত। 25 32 বিন্যাস। ও নাজলা এইটা ঠিক বিন্যাসে নিও না আব্দুল কাইয়ুম, এই কথাটা আমি এই জন্যই আসলাম এখানে। এটা বিন্যাস না, বলছি যে তোমাকে যে ক্রমান্বয়ে যে দিয়েছি, তাই না, এটা এই কারণে। কিন্তু সব বেটার বিহুত হওয়ার প্রেক্ষিত অনুযায়ী তোমার মনটাকে দাঁড় করাতে, স্থিত করাতে, ওয়ারাত্তালনাহু তারতিলা। এটা ওই সূরা বিন্যাসের ব্যাপারটা এখানে দাঁড়ায় না, এটা এখানে আসবে। মানুষের হাত আল্লাহর হাত হয়ে কাজ করছে, যেই এটা বিন্যাস করো, যে আল্লাহ করিয়েছেন, ওদিকে যাবা কেন তুমি? 17 আছে মানে মানুষের হাত ওই ঘুরে কথাটা বলার দরকার। আল্লাহ করিয়েছেন, মানুষকে দিয়ে করিয়েছেন, মানুষকে দিয়ে করিয়েছেন। আল্লাহ বাবিল কালাম কাকে দিয়ে লিখেছেন? আল্লাহ নিজে লিখেছেন। কিন্তু এটা তো রাসূলের জীবদ্দশায় হয়নি না, এই বিন্যাস। না, লেখা বিন্যাস হয়নি, বিন্যাসটা হয়নি, বিন্যাস হয়নি। এখন এই বিন্যাসের ব্যাপারটা যদি আবার জানতে চাও, তাহলে এটাও একটা মানে ইয়া আছে, সর্বসম্মত একটা ইয়া আছে। ওসমানকে যখন বাধ্য হলেন ওসমান খলিফা যে এটা বিন্যাস মানে কোরআনে কপি করতে হচ্ছে, তখন হাফেজদেরকে ডাক দিলেন। তো 30 থেকে 40 জন হাফেজ যেই ভাবে পড়লো কোরআন, তা এই পরম্পরা। এখানে আল্লাহ। এবং আমি অবাক হই, এক একটা রুকু যখন পড়ি, আগে এটা বুঝতাম না, এখন একটা রুকু পড়লে দেখি এই রুকুটা একটা নির্দিষ্ট কনটেক্সট অনুযায়ী বলা। এইটা আমাদের সময় মানুষের করা, 7ম শতাব্দীতে করা, এটা আল্লাহর করা না। রুকু, হ্যাঁ, রুকুটাকে অনেকেই সন্দেহ করেন আল্লাহর করা, যেহেতু রাকাত, এক রাকাতের তেলাওয়াত। রুকু হলো এক রাকাতের ওই নামাজের সাথে সেট করা, এক রাকাতের তেলাওয়াত। কথা বলছো, কিন্তু এখানে যেটা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, সাবিত করতে তোমার অন্তরকে, ও যেটা বলেন লেসন বাই লেসন, লেসন বাই লেসন। ওয়ারাত্তালনাহু তারতিলা, এই জন্য আমরা বর্ণনা করেছি একে তারতিলে, বাই লেসন বাই লেসন। এখন এখানে ওই যে সূরার নামে আছে না, যে সূরার নামের পরে বাকারা, এর পরে আল ইমরান, এটাকে বিন্যাস বলে। তো এই বিন্যাস এরকম না। চলো, আচ্ছা, তাহলে মসজিদুল হারাম যে আমরা বিভিন্ন পড়লাম সূরা বাকারায়, এই মসজিদুল হারাম বলতে কি এই কাবাকেই বোঝানো? শুধু কাবা, একটা শুধু কাবাকেই বোঝানো হয়েছে। এবং আমরা যে মুশরিক জাত, তার প্রমাণ হলো আরবরা হারামাইন শরীফাইন, 2 হারাম বানিয়েছে। 17-106 যেটা বলেছে ওটা কি আলাদা? কোনটা? কোরআন ফারাকনাহু লিতাকরাহু, একই জিনিস, ওইটা আর এটা একই জিনিস। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হামিম সাজদা, এটা উপরের দিকে দেব নাকি? দেখো শব্দ। তো সূরা হামিম সাজদা, এটাকে সূরা আরবে এটা আরো সূরা ফুসসিলাত নামে পরিচিত। ফুসসিলাত
বিশদ বর্ণিত, সুস্পষ্ট, বিস্তারিত। হামিম, আমরা বলেছি হাওয়ামিম ধারাবাহিকতা। সূরা মুমিন হামিম, 7টা সূরা সম্ভব। 7টা সূরা। সূরা জুমার হামিম 9, খেয়াল করবা। তো সূরা মুমিন থেকে হাওয়ামিম শুরু হয়েছে। তো সেখানে এরপরে দ্বিতীয় সূরা হামিম সিরিজের দ্বিতীয় সূরা হামিম সাজদা। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। এখানে আরেকটা বিষয় একটু দেখাই, আমরা সকলে দেখি। সূরা জুমারের যে প্রথম আয়াত সেটাকে একটু দেখে নাও। তানজিলুল কিতাব মিনাল্লাহ, তানজিলুল কিতাব মিনাল্লাহ, অবতারণ কিতাবের আল্লাহ থেকে। আল্লাহ থেকে। খেয়াল করবে এখানে লিখেছে হইয়াছে, অবতরণ হয়, অবতরিত, মানে কথা বলছে অবতীর্ণ হয়। হয়। এই কিতাব আল্লাহ থেকে, যিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। এখন এই সূরা জুমারের সূচনা, যদিও হাওয়ামিম শুরু হয়েছে, হামিমের বা এই যে বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু যে সমস্ত সূরা, সেগুলোর প্রধান আলোচনা থাকে কোরআন সম্পর্কে, কিতাব সম্পর্কে। তো এখানেও হামিম লাগানো হয়েছে বটে, কিন্তু দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে তানজিলুল কিতাব মিনাল্লাহ আল আজিজিল হাকিম, একই। অর্থাৎ যে আয়াত দিয়ে সূরা জুমার শুরু, এর আগে শুধু হামিম একটা আয়াত আলাদা করে বিচ্ছিন্ন অক্ষর লাগানো হয়েছে, কিন্তু অবতীর্ণ হয় এই কিতাব আল্লাহ থেকে, যিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানী জ্ঞানী। আচ্ছা, গাফিরিজ যামবে, প্রত্যেকটা শব্দের সঙ্গে, প্রত্যেকটা আয়াতের সঙ্গে আয়াতের যে সম্পর্ক, সেগুলো সকলে একটু খেয়াল করবা। এবং এটা তোমাদের সবসময় বলেছি, সবসময় লক্ষ্য রাখবা। আয়াতের পরম্পরা হামিম সাজদা তানজিলুম মিনার রহমানির রহিম, ওখানে অবতীর্ণ হয় পরম করুণাময় থেকে, যিনি দয়ালু, পরম করুণাময়, দয়ালু, দাতা। দয়ালুটা হলো কন্টিনিউয়াস, আর রহমান হলো ওয়ান্স এট এ টাইম। ওয়ান্স। কিতাব, এখানে কিতাব ফুসসিলাত আয়াতুহু, বিশদ বর্ণিত এর প্রতিটি বাণী ও বার্তা। আয়াতুহু, কোরআনের আয়াতসমূহ। হ্যাঁ, কোরআনান আরাবিয়ান, আমি যেভাবে তর্জমা করি সেভাবে নাও। এখানে কিতাব ফুসসিলাত, বিশদ বর্ণিত, আয়াতুহু, প্রতিটি বাণী ও বার্তা এর, কোরআনান আরাবিয়ান, পাঠ্য আরবি ভাষায়। বুঝে নাও ব্যাপারটা। এখন যেমন আমরা প্রাইমারিতে বাংলা মিডিয়াম পড়ি, এইভাবে মেট্রিকুলেশন বা হায়ার সেকেন্ডারি পর্যন্ত যাই, ইউনিভার্সিটিতে গেলে বিশেষ কোন সাবজেক্টে গেলেই আগে ইংরেজি ফেস করতে হয় কি? তো মুসলিম জাতিরও আসলে আল্লাহতে সমর্পিত যে জাতি হবে, তাদের প্রথম সিলেবাসে ছিল কোরআন, যেটা অতি শৈশবে 3 বছর 4 বছর 5 বছরের মধ্যে মুখস্থ হয়ে যায়। বাকি সারা জীবন ধরে সে এটাকে চর্চা করবে। যতই চর্চা করবে অতই তার কাছে পরিষ্কার হবে। মানে পড়াটা তার 5 বছর 7 বছরের মধ্যেই সম্পূর্ণ হয়ে যায়। এই মানব অস্তিত্বের সঙ্গে কোরআনের সম্পর্ক স্বয়ং সৃষ্টিকর্তা করে দিয়েছে, যেটা আমরা দেখতেই পাচ্ছি। এখন আমরা তো বাই নেম মুসলিম,
শুনে মুসলমান। তো একখানি কিতাব, আবারও বলছি, তানজিলুন মিনার রহমান আর রাহিম, মানে পরম করুণাময় দয়ালু দাতা তার থেকে অবতীর্ণ হয় এই কিতাব। একখানি কিতাব ফুসসিলাত আয়াতুহু, বিশদ বর্ণিত এর প্রতিটি বাণী ও বার্তা। তো ফুসসিলাত শব্দটি মানে বিশদ বর্ণিত বলতে আরো একটা শব্দ বাংলায় ব্যবহার করা যায়, যেমন একটা জিনিস যেটা ব্যক্ত, নিজে থেকে ব্যক্ত, আপনা থেকে ব্যক্ত। আপনার থেকে ব্যক্ত। যেমন মা আমি ভাত খাবো, এর মধ্যে দুর্বোধ্য কথা কি আছে? আছে কোন দুর্বোধ্য কথা? ভাই কেমন আছে? যেমন শব্দগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গে যেমন এর ব্যাপারটা বোঝা যায় সঙ্গে সঙ্গে, তো সেরকম কোরআনও এরকম মানুষের অস্তিত্বের জন্য এমন ভাবে বাংময় যে এটা পড়লেই বোঝা যায়। তো এখন এখানে একটা, যেমন বলেছি যে সমস্ত মানুষকে, যেমন কালকে আমাদের প্রশ্ন ছিল কেবলা নিয়া, সৌরভ কেবলা নিয়া, আজকে প্রশ্ন হলো ভাষা নিয়া। 137টা প্রতিষ্ঠিত ভাষা ভারতে, যার লিখ্য রূপ আছে। কি বলেছি বলো? 137টা ভাষা ভারতে, যার লিখিত রূপ আছে। 8টা তো টাকায় একদম লাগানো, 8টা ভাষা ভারতের টাকায়। হ্যাঁ, 8টি ভাষা তো টাকার উপরে ছাপানো। এখন এই ভারতের জাতীয়, মানে তোমার জাতীয় ভাষা কি? হিন্দি। তো আর পেঁচানোর দরকার নেই, মুসলিমদের জাতীয় ভাষা হতেই পারতো আরবি, কোরআনিক আরবি। যেমন এটাও প্রতিষ্ঠিত সেই মৌর্যদের থেকে, একেবারে ভারতের আদিকাল থেকে নিয়ে। কথা বুঝছো? সংস্কৃত ছিল রাষ্ট্রীয় ভাষা, সেখান থেকে গেছে ফার্সিতে মোগল আমলে, এবং মোগলদের 1000 বছরের শাসন পুরো রাষ্ট্রীয় ভাষা ফার্সি। তারপরে এসেছে ইংরেজরা এসে রাষ্ট্রীয় ভাষা ইংরেজি, আর এখন পর্যন্ত আমরা তারই গোলাম। তো এইভাবে যেমন কেবলার দিক থেকে জাতিকে একমুখী করা, ভাষার দিক থেকে জাতিকে এক বোধে আবদ্ধ করার সূত্র ছিল কোরআনের ভাষা। বোঝা গেল কথাটা? ওই জন্য কোরআন আরবিয়ান, পাঠ্যখানা আরবি ভাষায়। একটু এইভাবে একটু বুঝতে চেষ্টা করো। দেখো, তানজিলুল কিতাবুল, একখানি কিতাব, ফুসসিলাত আয়াত। এই আয়াত বোঝার জন্য কারো দুয়ারে যেতে হবে না, তুমি কয়েকবার পড়ো তুমি বুঝতে পারবে। ফুসসিলাত আয়াতুহুর মানে বুঝছো? কিতাবান মুতাশাবিহান মাসানি, বারবার পড়ো তুমি বুঝতে পারবে। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কোরআনান আরবিয়ান। এই যে কোরআনান একখানি পাঠ্য, আরবিয়ান আরবি ভাষায়, লিকৌমিন সেই লোকদের জন্য, ইয়ালামুন যারা জানতে চায়। এক্ষুনি যদি প্রশ্ন করি কি জানতে চায়, এই কিতাব এলো কোত্থেকে? তার পরিচয় জানতে চায়, তার পরিচয় সৃষ্টি না, এই কিতাব এলো কোত্থেকে জানতে চায়। এই কিতাব এলো কোত্থেকে? তানজিলুম মিনার রহমান, অবতীর্ণ পরম করুণাময় থেকে, যিনি দয়ালু দাতা।
বোঝা গেল এই দুই আয়াতের পরস্পর সম্পর্ক। আছে কি এই কিতাবে বশীরান, সুসংবাদ, একটা সুসংবাদ, ওয়া নাযীরান, আর একটা ওয়ার্নিং, একটা সাবধান বাণী। ভাই ঘুমাচ্ছে, ভাইকে একটু জাকা দাও, ঘুমাচ্ছে, হ্যাঁ ঘুমাটলে দাঁড়ায় যাবে। বশীরান একটি সুসংবাদ দাতা বা সুসংবাদ, বা নাযীরান একটি সাবধানকার। ফাআরাদা আকসারুহুম, তাই যেহেতু সাবধান বাণী, যেহেতু আল্লাহ থেকে আসবে, যেহেতু এটা পাঠ্য, আমাদের সময় স্কুলে ভর্তি করার ব্যাপারটা কতটা কষ্টকর ছিল গ্রামের ছেলেদেরকে, সেটা আমরা দেখেছি। পিটাইতে পিটাইতে বাবা নিয়ে আসতো। কি মাহাদি দেখেছো সেদিন? হ্যাঁ, স্যারেরাও পিটাইতে পিটাইতে পড়াইতো, এবং শুধু বেতের বাড়ির ভয়ে আমরা স্কুলে যেতাম, না গেলে পিটান। তাহলে একটু আমরা তিনখানা আয়াতের বোধটা স্পষ্ট করে নিই। অবতীর্ণ হয় পরম করুণাময় থেকে, যিনি দয়ালু দাতা, একখানি কিতাব বিশদ বর্ণিত, প্রতিটি বাণী ও বার্তা এর পাঠ্য আরবি ভাষায়, তাদের জন্য যারা বুঝতে চায়, যারা জানতে চায়। এখন যদি আমি অন্যদিকে যাই, আমরা আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মনে আছে? মানুষ যা জানে না তা জানাতে চায়, মানুষ কোনোভাবেই জানতো না। তো মানুষ যদি আল্লাহর কথা জানতে চায়, মানুষ যদি তার নিজের কথা জানতে চায়, মানুষ যদি পৃথিবীর কথা জানতে চায়, এরপর বাড়তি কি একখানা সুসংবাদ এবং সাবধানকারী। তাই আরাদা আকসারুহুম, মুখ ফিরিয়ে নিয়েছে এদের অধিকাংশ, মুখ ফিরিয়ে নিয়েছে এদের অধিকাংশ। ফাহুম লা ইয়াসমাউন, সেই কারণে তারা এরা শুনতেও চায় না, শুনতেও পায় না। খেয়াল করো, শুনতে পায় না। আমরা সূরা আনামে কি পাবো এর বিস্তারিত? প্রথম তারা মেনে নেয়নি, আউয়ালা মাররা, তাই না? ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম, তাই না? ওয়া আবসারাহুম, অন্তরকে আমরা উল্টে দিয়েছি এবং দৃষ্টিকে আমরা ঘুরিয়ে দিয়েছি, উল্টে দিয়েছি। কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, এই হলো এর ওই বিস্তারিত ফুসসিলাত আয়াতুহু। এই কারণে এরা শুনতেও পায় না, এদেরকে শুনতে দেওয়া হয় না। কথাটা বুঝছো? যেহেতু এরা জানতে চায় না, কষ্টটাও সঙ্গে নিয়ে নাও, যেহেতু এটা আল্লাহর কথা, তা থেকে নাজিল অবতীর্ণ হয়, এই জন্য আল্লাহ থেকে আসা কথা, পরম করুণাময় থেকে আসা কথা, যিনি দয়ালু দাতা, তাই না, তার থেকে আসা কথা আমি শুনতে চাইবো না, তাহলে তোমাকে আর শুনতে দেওয়া হবে না। পরম করুণাময় দয়ালু দাতা, তার থেকে আসা কথা যদি কেউ জানতে চায়, তাদের জন্য এই কথা। আর তা থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে তিনি শুনতে দেন না। পরিষ্কার? তার মানে আমরা কিন্তু দেখি যে কে তোমাদের এই শুনতে শোনা এবং মানি। আরেক আয়াত কালকে হারিয়ে ফেলেছি আমি।
তোমাদের শুনতে পারা আর দেখতে পারা কার হাতে, কার নিয়ন্ত্রণে? আমাদের শুনতে পারা, দেখতে পারা কার নিয়ন্ত্রণে? মান ইয়ামলিকু সামা ওয়াল আবসার। আর তিনি যদি সেটাকে হরফ করে দেন বা তিনি যদি সেটাকে বন্ধ করে দেন, তা কে এটা ফিরিয়ে দেবে তোমাদেরকে? ওয়াকালু, এরা বলে কুলুবুনা ফি আকিন্নাতিন, আমাদের অন্তরগুলো একটা ঢাকনার মধ্যে। ফি আকিন্নাতিন, একটা ঢাকনার মধ্যে। মিন মা, তার থেকে, যার দিকে তাদউনা ইলাইহি, ডাকছো তুমি আমাদেরকে সেই যার দিকে, যার দিকে। ওয়াফি আযানিনা ওয়াকরুন, এবং আমাদের কানের মধ্যে আছে একটা বধিরতা। ওয়ামিন বাইনিনা ওয়া বাইনিকা, এবং আমাদের মধ্যে আর তোমাদের তোমার মধ্যে হিজাবুন, একটা আড়াল আছে, একটা আবদাল আছে। ফা'মাল ইন্নানা আমিলুন, ভাই তুমি তোমার কাজ করতে থাকো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। ফা'মাল, তুমি করে দাও তোমার কাজ, আমরা আমাদের কাজ নিয়ে থাকি। মক্কার লোকদের অ্যাটিটিউড। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, দেখো ভাই, আর কেউ নই আমি, আর কেউ নই আমি, আর কিছুই নই আমি। ইন্নামা আনা, আমি, বাশারুন, একজন মানুষ, মিসলুকুম, তোমাদের মতোই, তোমাদের মতোই। ইউহা ইলাইয়া, পার্থক্য শুধু এই যে আমার কাছে ওহী করা হয়। এখন ওহীর জায়গায় তুমি শুধু দাঁড় করিয়ে দেবা মোহাম্মদকে আর আমাদের সবাইকে বাদ দিয়ে দেবা, এত হতে পারে না। কারণ যেখানে স্বয়ং সৃষ্টিকর্তা ঘোষণা করছেন তানজিলু মিনার রহমানির রহিম, তো রহমান আর রহিমকে শুধু মোহাম্মদের জন্য? বলো, রহমানুর রহিম কি মোহাম্মদের জন্য? কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, কার জন্য কিতাব? মোহাম্মদের জন্য তো কিতাব না। মোহাম্মদের কাছে যা ওহী হয়েছে সেগুলোর সমন্বয়ে মিলে পরে কিতাব হয়েছে। এটা তো মুসার মাধ্যমে আল্লাহ ভাঙিয়ে দিয়েছেন। মুসাকে যে সমস্ত কথা বলেছি সেগুলো বনী ইসরায়েলের জন্য কিতাব হয়েছে। কথা তাই না? যেমন সূরা একেবারে পরিষ্কার, যেটা এটা দেখে নাও যে কিতাবের ফরমেশনটা দেখে নাও। কথা বুঝছো? 17 2 নম্বর আয়াত। আরো আছে, আমার এখন শুধু এটাই মনে পড়লো তো তাই দেখালাম এটাই, যে আতাইনা মূসা আল কিতাব, এটাও না, আসলে আমি আরো একটা আয়াত আছে, মূসাকে যে কিতাব দিয়েছি ওয়া জাআলনাহু হুদান লিবানি ইসরাঈল। জাআলনাহু, হ্যাঁ এই যে সেটাই বললাম আমি তো, আগের সূরাটি। ওয়ালাকাদ আতাইনা মূসা আল হুদা, আমাদেরকে আল হুদা, যালিকাল কিতাব। দেখেছো? ওয়ালাকাদ আতাইনা মূসা আল হুদা ওয়া আওরাসনা বনি ইসরাঈল আল কিতাব। আল কিতাব
যে সমস্ত নির্দেশনা মূসাকে দিয়েছিলাম, পরিচালনা নির্দেশনা মূসাকে দিয়েছিলাম, সেগুলো উত্তরাধিকারী করেছি বনী ইসরায়েলকে কিতাব আকারে। তো মুহাম্মদকে যে সমস্ত ওহী করেছিলাম সেগুলোই তো ওনার জন্য পরবর্তীকালে কিতাব হয়েছে। এই তো বাস্তবতা, অন্য কিছু তো নয়। আল্লাহ তো মুহাম্মদের কাছে কেন কিতাব দেননি, যেমন এই মূসাকে আল্লাহ তাআলা পাথরে লেখা কিতাব দিয়েছে। তো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, দেখো ভাই আমি তোমাদেরই মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, এখন আমার কাছে ওহী করা হয় আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন। তো বার্তাবাহকের নিজেকে তার দ্বারা ঘোষণা করে দেওয়া, তাকে দিয়ে বলানো যে আমি তোমাদেরই মতো একজন মানুষ, এইটা মানুষকে আস্থা দেওয়া যে আমার কাছে যদি ওহী হয় তোমাদের কাছে ওহী হবে। বুঝতে পারো না সবাই আজকে ঝিমায় গেছো কেন? আমাকে যদি করা হয় এবং আমি মানুষ, তোমাকে করা হয়, এজন্যই বলছেন আমি তোমাদের মতো একজন মানুষ। বুঝতেছো? মানে এই যে ইন্ট্রোডাকশন, আল্লাহর যে ইন্ট্রোডাকশন, আল্লাহর ইন্ট্রোডাকশন প্রথমে কি? কিতাবের, সর্বজনীন। তারপর বার্তাবাহকের ইন্ট্রোডাকশন কি? আমি ভাই তোমাদেরই মতো একজন মানুষ, ভিন্ন কেউ নই, আমার কাছে ওহী হয়। কি ওহী হয় এই ব্যাপারে? এই যে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের যে মান্য, সে মান্য কেবল একজন। ইলাহুকুম মান্য তোমাদের, ইলাহুন ওয়াহিদ মান্য একটা। বাতাস দেবে, গরম লাগে, রাখো, ওদের দিকে ফিরে আসো। আচ্ছা, খেয়াল একটু লক্ষ্য করি আমরা, খুব সুন্দর একটা পরিবেশ আজকে আছে। ফাস্তাকিমু ইলাইহি, তোমরা স্থির করো নিজেদেরকে তার দিকে। এই তো সেই কায়েম, আকিমিস সালাত, ইউকিমুনাস সালাত, ফাস্তাকিমু। তাহলে তোমরা কি করবা? মানে আমি তোমাদেরই মতো একজন মানুষ, আমার কাছে ওহী হয় এই ব্যাপারে যে তোমরা মানতে পারো এমন মান্য কেবল একজন। এখন তোমরাও এটা বুঝতে পারবা তখন, হ্যাঁ রাব্বানি কি তাজা না মোরা? হ্যাঁ, তুমি আমার ইঙ্গিত করবা, তুমি দেখবা, ঠিক আছে? যদি বলবা যে চোখ টিপ দেবা, তাহলে আমি দেবো ঠান্ডা দিয়ে। ফাস্তাকিমু ইলাইহি, নিজেদেরকে দাঁড় করাও তার দিকে, স্থির করো তার দিকে। পারবা? বলছি ইনশাআল্লাহ। ইস্তাকিমের একটা ব্যাখ্যা আপনি আগে দিয়েছিলেন, ইস্তেকাম ক্রমান্বয়ে, তুমি হাঁটছো, পড়ে যাবে, আবার নিজেকে আবার দাঁড়াও, আবার পড়ে থাকা যাবে না। বাচ্চা যেমন হাঁটতে যায়, হাঁটো, আসো 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 বাবা, আসো আসো, 2 কদম দিলেই পড়ে যায়, 3 কদম দিলেই পড়ে যায়। এক সময় এই বাচ্চাই দৌড়ায়, 15-16 যেমন দৌড়ায়, লাফায়। তো ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু, এটা আমাদের দ্বারা হয় না। ওয়াইলুন লিল মুশরিকিন, কারণ ধ্বংস অনিবার্য তাদের যারা তার সাথে অংশীদার। আল্লাযীনা লা ইউতুনা যাকাত,
এখন এখানে তোমরা যারা একটু সচেতন একটু খেয়াল করে দেখো, সেই লোকেরা যারা যাকাত দেয় না, এটা কি তর্জমা হতে পারে? মানে আনে না, পরিশুদ্ধির নিবেদন করে না, মানে আমি পরিশুদ্ধ হব এই আকুলতা যার মধ্যে নাই, আমি পরিশুদ্ধ হব। এখন এই পরিশোধনের কথাগুলো কিন্তু একটা হলো যে আমি তার দিকে ইস্তেকাম নই এবং আমি তার কাছে ক্ষমা প্রার্থীও নই। কারণ তুমি খেয়াল করো, আমি আল্লাহর কাছে কোনো দোষে দোষী এই চোখে তুমি তোমাকে দেখতে পাও? মানে আল্লাহর কাছে তুমি কোন দোষে দোষী এইভাবে কি তুমি তোমাকে দেখো? মাশাআল্লাহ। হুমায়ুন দেখে না, হুমায়ুনের কোনো দোষ নেই, আল্লাহর কাছে কি দোষ করেছে? খেয়াল করো, আমি কমনলি কথাটা কেন বললাম? আমি মদ খাই না, আমি জেনা করি না, আমি ঘুষ খাই না, আমি মানুষের ঠকাই না, কি অপরাধ করেছি আমি? এটা একটা কমন আমাদের ফেনোমেনা। সকলে আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ মানুষ তো বড় বড় পাপ থেকে এমনিতেই মুক্ত, এবং সেটা আল্লাহ ছাড় দিয়েছেন। যদি তোমরা বড়গুলো থেকে দূরে থাকো তাহলে ছোটগুলো আমি এমনি ক্ষমা করে দেবো। মানে কি কারণে সাধারণের মধ্যে এই অপরাধ বোধটা নাই? কিন্তু অপরাধ বোধটা তো এই যে মানুষ হয়ে কোরআন পড়নি, কোরআন জানো না। তোমার জাতীয় নেতৃত্বের বা তোমাদের জাতীয় পিতৃত্বের, দুইটা বলেছি, মানে যে যার পিতা অথবা জাতীয় পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। তো ইব্রাহিম তোমাদেরকে কি বলেছেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেইটার কন্টিনিউশনটা আমাদের পিতারা আমাদেরকে শেখাননি। আমাদের যে জন্মগত পিতা, ঔরসজাত পিতা যারা, তারা কিন্তু সেই শিক্ষা আমাদেরকে দেননি। হ্যাঁ, বলছি কথাটা, তারাও পাননি। যেই পরম্পরায় হওয়ার কথা ছিল, শিক্ষাটা আসার কথা ছিল, সেটা আসতে পারেনি। এই জন্য আমাদের ইস্তেকাম নেই, এবং আমাদের ভিতরে ক্ষমা চাওয়ার প্রবণতাও নাই। ক্ষমা চাওয়া কি? ধরো তোমার 8-24 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই বলি মুখে মুখে, মনে ইস্তাজিবু, সাড়া দিও, লিল্লাহি, আল্লাহকে, ওয়ালির রাসূল, অর্থাৎ তার বার্তাবাহক, ইযা দাআকুম, যখন তিনি ডাকেন তোমাদেরকে, লিমা ইউহয়িকুম, যা ডাকেন তিনি তোমাদেরকে তার জন্য যা তোমাদেরকে জীবিত করবে। এখন আমি একটা তরতাজা, তাই না, একটা তরতাজা একটা মানুষ, আমি মৃত, এই বোধ আমাকে কে দেবে? খেয়াল করো, বিকৃত রূপ কি আছে? ছেলেবেলে মানুষ করতে হবে না, স্কুলে ভর্তি করাতে যাচ্ছি, মাদ্রাসায় দিতে যাচ্ছি। কেন? ও ছিল ছাগলের বাচ্চা বা শুয়োরের বাচ্চা, এখন মানুষের বাচ্চা বানাতে যাচ্ছি। মানে বিকৃত বোধের যে বোধ, যখন তোমার বিকৃত হয় বা অপভ্রংশ হয়, তখন কি হয়? ছেলেবেলে মানুষ করতে হবে না ভাই, উনি ছেলেবেলে মানুষ করছে, একটা বাচ্চা 4টা ছেলেকে পাস করাইছে, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, এরা মানুষ হয়ে গেছে। এরা মানুষ হলো কোথায়? এরা তো ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো। খেয়াল করো কিন্তু, এখন যেটা হলে আদৌ জীবিত হয় সেটাই তো কেউ পড়ায়নি। সেটা মুখস্থ করানো হয়েছে। রিকশাওয়ালার বউ স্বপ্ন দেখে ছেলেরে হাফেজ সাহেব বানাবে,
ছেলে ওই যে জন্মের পরে নিয়াত করছে আল্লাহ আমি হাফেজ বানাবো, মানে আগেই জান্নাত দখল করার চিন্তা। কত বড় পুণ্যের কাজ হাফেজ বানানো, যে সব বসে আছে সব পুণ্যবানেরা এখানে। এখন খেয়াল করো, যা আমাদেরকে জীবিত করত সেটাই আমাদেরকে শেখানো হয়নি। এখন শেখানো হচ্ছে, এইখানে একটা মাদ্রাসা চলে। কেউ যদি দেখতে চাও তাহলে এসে দেখো যে কি হাউকাউ এখানে হয়, ওটাই কোরআন শিক্ষা। এমন একটা সিস্টেমে কোরআন শেখানো হয় যে কোরআন কোনোদিন যেন এদের ভিতরে না ঢোকে। কোনোভাবে না, কোরআনের বোধ, কোরআনের সম্মান না হয়। তুমি যদি বাচ্চাদেরকে পিটাও, যেমন ওদেরকে, শহরে তো এটা নাই, এটা শহরের বাচ্চারা টলারেট করবে না, এই জন্য পিটাপিটি শহরে নেই। কিন্তু গ্রামে যাও, খালি একটু শহরতলিতে যাও না, কত কিসিমের বেত হুজুররা পালে দেখতে পাবা। তো এখন এই পিটিয়ে কোরআন শেখানো হয়, যাতে এই কোরআনের সঙ্গে পাশাপাশি মানব চেতনায় একটা অস্বস্তি থাকে যে কবে সে এটাকে ফেলে দেবে। বড় বড় মাহফিলে আমি চ্যালেঞ্জ করেছিলাম, একটা হাফেজ দেখাবেন যে কোরআন মনে আছে তার। বড় বড় মাহফিল, আমি প্রথমেই মাসলা দিই, হাফেজরা সব জাহান্নামী, তো খেপে যায়। তখন পরের দিন একদম সভাপতি, আপনি একটা আপত্তিকর কথা বলেছেন। কি আপত্তিকর কথা? হাফেজ সব জাহান্নামী, যেখানে তারা 70-80 জন নিয়ে, ওইখান থেকে আমার মুখে কথাটা আমি নিজে ফিট করে নিয়েছি। জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আপনি ভুল বলেছেন কথাটা, চিল্লা চিল্লির মধ্যে একেবারে আনেন। একজন হাফেজ আনেন যার কোরআন মুখস্থ আছে, আপনার পাশেই তো সভাপতি যে উনি হাফেজ, তো বলুক উনি কোরআন মনে আছে ওনার, মাথা ছেড়ে দিয়েছে। কিসের প্র্যাকটিস করবে? অর্থহীন কোন জিনিস মগজই মনে রাখে না। মানুষের দেহটাই এমন ভাবে বানানো যে সাথে কন্ট্যাক্ট করতে পারে না, সেটা সে মগজের মেমোরির ভান্ডারে সে রাখে না, টোটালটা ফেলে দেয়। এখন এই মোহাম্মদুল্লাহের চোখের সামনে আনো, আইটা পিটাও, পিটায় বল তুই বেটা বল কোরআন মুখস্থ কি করছিস। আসবে মামু, কিছু বেরোবে? মুখস্থ আসবে, কিন্তু অর্থ সহকারে আসবে না, মুখস্থও বেরোবে না। এটাও ঠিক বলেন না আপনি। আমি যখন তারাবির নামাজ পড়তাম, আসরের পরে দেখতাম এই হাফেজ সাহেব পড়তেছে, আর একজন চেক করতেছে, পরে আবার সে রিহার্সাল দিতেছে। রাতে যে সে অভিনয়টা করবে, সেই রিহার্সালটা দিচ্ছে বিকালে। চলো তাহলে এখন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমরা এখানে যেন এই সূরার পাঠের ধারাবাহিকতা নষ্ট না করি। অবতীর্ণ হবে পরম করুণাময় থেকে নিজেরই দয়ালু দাতা একখানি কিতাব, বিশদ বর্ণিত, প্রতিটি বাণী ও বার্তা মানে পাঠ্য আরবি ভাষায়, তাদের জন্য যারা জানতে চাইবে, সুসংবাদদাতা, সাবধানকারী। কিন্তু তবুও আরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমিউন, এত কিছু এর মধ্যে থাকার পরেও মুখ ফিরিয়ে নিয়েছে এরা, এদের অধিকাংশ এই জন্য এরা শুনতেও পায় না, আল্লাহ শুনতে দেন। ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিন। এখন এখানে আরেকটা রহস্যের জন্য আমি রিপিট করছি, এরা কি বলে, আমাদের অন্তরগুলো একটা ঢাকনা দিয়ে ঢাকা, মিম্মা তাদউনা, তার ব্যাপারে ডাকছো তুমি আমাদের দিকে, ইলাইহে, যার দিকে, ওয়াফি আযানিনা ওয়াকরুন, এবং আমাদের কানের মধ্যে একটা বধিরতা আছে। এখন মনে করো একদল সচেতন লোক যদি এই কথা বলে, খেয়াল করবা, তাহলে এই কথার মানে কি দাঁড়ায় যে আমাদের অন্তরের মধ্যে একটা টোপর আছে, একটা ঢাকনা আছে, একটা ঘেরাটোপ আছে। তাহলে কেন বলে? এই জন্য বলে যে ব্যক্তিটাকে ভালো লাগে, কথাটা ভালো লাগে না। ব্যক্তিটা মোহাম্মদ, নো কোশ্চেন,
কথাগুলো কি বলে? তাহলে কি আমরা শুনতেই পাই না তোমার কথা? আদানিনা ওয়াকর, ওয়ামিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, মানে কি জানি তোমার মধ্যে আর আমাদের মধ্যে কিছুতেই কোনো ভাবে মিল খাচ্ছে না। তাহলে কি একটা আড়াল আছে? ভাই তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করি। এখন এখানে বার্তাবাহক বলছে, দেখো ভাই আমি তোমাদেরই মতো একজন মানুষ, খেয়াল করবা কিন্তু আমার কাছে ওহী হয়। এখন এই জায়গাটায় এসে আমাদের আলেমরা বলেছেন ওহীর দুয়ার বন্ধ, ওহীর দুয়ার বন্ধ, ওহী আর কোন জায়গায় হবে না, ওহী হয়েছিল মুহাম্মাদের কাছে। বোঝা গেল না গেল না? আর এখানে আমরা কি দেখলাম? ওহী ইজ কন্টিনিউ। এখন আমি তোমাদেরই মতো একজন মানুষ, আমার কাছে ওহী হয়, মানে কি? তোমাদের মধ্যে হতে পারে না, তোমার মধ্যে হবে না, এটা বলছে এখানে। তোমাদের মধ্যে হবে সেটাও তো বলা নেই। তো এখন তার মানেটা কি দাঁড়ালো? আমি তোমাদেরই মতো একজন আলাদা হয়ে গেল না? হ্যাঁ, একটু আগে বলছে লোকেরা যে তোমার মধ্যে আমি, আমার মধ্যে একটা ব্যবধান আছে। প্রতি উত্তরে বলতেছে আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে হয়ে, হোয়াই নট টু ইউ? হ্যাঁ, এটা পক্ষান্তর এটাই আসে। এটা কেন আল্লাহ বললেন না? মানে আমি যখন তোমাকে, জনগণ যখন তোমাকে সেপারেট করে দিল, তোমাকে ভাই তোমার মধ্যে আমার মধ্যে কি পর্দা আছে? তুমি যা বলো শুনতে পাই না, আমাদের মনের মধ্যে একটা ঢাকনা আছে, তোমাকে ভালো লাগে, তুমি যা বলো তা কেন ভালো লাগে না আমরা এই বুঝতে পারি না। অতএব তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। আমি বলছি দেখো ভাই আমিও তোমাদেরই মতো একজন মানুষ, লক্ষ্য করে খেয়াল করে তারপর বলো আমিও তোমাদের মতো একজন মানুষ, হ্যাঁ আমার কাছে ওহী হয়। এই ব্যাপারে যে তোমরা মানতে পারো এমন মান্যকে বলে একজন, আমার কাছে বোধ আসে। এখন ওরা এত কিছু, ওরা কয়টা বোধের কথা বললো? 3টা বোধের কথা বললো। তোমাদের কথা আমার কান দিয়ে যায় না, নিশ্চয়ই কানের ব্যাধি আছে, তোমার বন্ধু কি জানি বলে বধিরতা আছে, আমাদের অন্তরে ঢাকনা আছে, নাহলে তোমার কথা কেন বুঝি না? আর নাহলে তোমার এই তুমি বলো তোমাকে দেখেও একটা পর্দা আছে, নাহলে কেন তোমার কথা বুঝি না, আমরা নিতে পারি না কেন? তখন এর উত্তরে বলছে আমার অন্তরে ওহী আসে, আমার কাছে ওহী আসে। এই ব্যাপারে যে মান্য কেবল একজন, তোমরা এতগুলোকে মানো, এতগুলো মান্য নয়। তার মানে এই 3টা অবস্টেকল না থাকলে এই বোধটা আসার সুযোগ থাকতেছে, থাকছে স্পষ্টই। মানে ওহী আসলে, মানে এই যে তাদের সমস্যার কথা বলছে, এই ডিপেন্ড, এটা খোলা নির্ভর করছে ওহী আসার উপরে। ওহী আসা, আমার কাছে ওহী আসে, তোমাদের ওহী আসবে, যদি ওহী আসলে এটা খুলবে, হ্যাঁ যদি চাও। তোমাদের যে সমস্যাগুলো এটা ওহীর মাধ্যমে খোলা হবে, তোমাদের মধ্যেও হইতে পারে, হইতে পারে না, হবে। হ্যাঁ, না এখানে শর্তটাই হচ্ছে যে ওই যে মান্য একজন, তাইলেই বিষয়গুলোর প্রসেসটা শুরু, তাইলে না দুয়ার খুলবে। এখানে পার্থক্যটা এটাই, এই জন্য রাসূলের কাছে আসছে, আর এটা আমাদের জন্য ওপেন থাকলো। আর দেখো না এখানে আবার রসুল কিন্তু আবার খুলেও দিচ্ছেন, কিন্তু এই ওহী হবে না তার কাছে। আচ্ছা তে কি হলো? ফাস্তাকিমু ইলাইহি, কি করে ওহী হবে? স্থির করো তার দিকে, ক্ষমা চাও তার কাছে, তবে জেনে রাখো যারা তার সাথে অংশীদার করে তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত। ওহী অত দূরের কথা। আল্লাযীনা লা ইউতুনা যাকাত, এখন যদি তর্জমা করি যারা যাকাত দেয় না ও পরকাল অমান্যকারী, তর্জমা তো ওনারা করেছেন, আমরাও পড়েছি, আমরাও শিখেছি। সেই সব লোক যারা পরিশুদ্ধ নিবেদন করে না নিজেদের পরিশুদ্ধির,
ওয়াহুম বিল আখিরাতে হুম কাফিরুন, কার্যত এরাই তারা যারা পরকালের ব্যাপারে তারা অস্বীকার, পরকালকে তারা অস্বীকার করে। তাহলে এখন কি দাঁড়ালো জিনিসটা, ঘুরে ফিরে ওই দাঁড়ালো ওয়াবিল আখিরাতে হুম ইউকিনুন, পরকাল যারা বিশ্বাস করে তাদের জন্য এই পাঠ্য, তাদের জন্য ওহী হবে, তাদের জন্য এই কিতাব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কার্যত যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধনের করণীয় গুলো, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য যে পুরস্কার তা কখনো বাধাগ্রস্ত হবে না বা কখনো থেমে যাবে না। কুল আইন্নাকুম লা তাকফুরুন, হ্যাঁ এই তোমরা, আর রসুলকে বলতে বলছেন এই তোমরা, লা তাকফুরুন অস্বীকার করছো কি, বিল্লাযী তাকে খালাকাল আরদা ফি ইয়াওমাইনি, সৃষ্টি করেছেন এই পৃথিবী দুদিনে, ওয়া তাজআলুনা লাহু আনদাদান, এবং তোমরা করে নিয়েছ তার মত মান্য, তার সমান মান্য, সমকক্ষকে ভেঙে দাও।